আসসালামু আলাইকুম। চলে আসলাম শীতের সবজি খিচুড়ি নিয়ে। এখানে সিদ্ধ করে রেখেছি ডাল, নিয়ে নিলাম শীতের কিছু সবজি। এখানে আছে পালং শাক, কদু শাক, এখানে আছে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো। এখানে শীতের সবজি আছে, যার যেভাবে খুশি সেভাবে দিতে পারে। আমি বিভিন্ন রকম সবজি নিয়েছি। প্যানে আমি তেল বসিয়ে দিলাম। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আছে মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা। পেঁয়াজটা লাল হলে আমি মশলাগুলো ঢেলে দিব এবং পেঁয়াজের সাথে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা সবজি। সবজিগুলো মশলার সাথে কষিয়ে সামান্য কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেব, যেন সবজিগুলো একটু গলে আসে এবং মশলার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব চাল এবং মসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নেব। দেন এখানে আমি গরম পানি করে রেখেছিলাম, আমি গরম পানিটা দিয়ে দেব, হালকা উষুম গরম পানি। পানিটা আসলে যে যার পরিমাণ মতো দিবেন, যেহেতু আমি একটু নরম করে খিচুড়িটা রান্না করব, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমার খিচুড়িটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। এখানে আছে মুগ ডাল ও মাসকলাইয়ের ডাল। এখানে কেটে রাখা শাক রেখেছিলাম, যেমন পালং শাক, কদু শাক, যার যেভাবে ইচ্ছা দিতে পারেন। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ, আর এখানে দিচ্ছি নামানোর আগে পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দেব সামান্য একটু জিরা ফাঁকি, যেন স্মেলটা সুন্দর হয় এবং স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম জিরা গুঁড়া। হয়ে গেল আমার ঝটপট খিচুড়ি।